আসসালামু আলাইকুম। কড়াই কাব্যতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টলি আমের আচার বানাতে হয় এবং সেটা কিভাবে আপনারা সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তারপরে সরিষা বাটা দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই সরিষা বাটা দিয়ে মেখে তারপর রোদে দিতে হবে। এরপর একটি প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে এখানে কাঁচামরিচ এবং কালো জিরে দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটো অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে না ভাজলে কিন্তু পেঁয়াজ আর রসুনের একটা কাঁচা কাঁচা ঘ্রাণ আসবে। এখানে সুন্দর করে ভাজতে হবে এটাকে। ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। বেশ অনেকটা পরিমাণে এখানে আদা রসুন বাটা দিতে হবে, মানে মোটামুটি একদম বেশিও না একদম কমও না। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আমি আবার মিক্স করে নিব। মিক্স করার পর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দেওয়ার পর এটাকে আবার মিক্স করে নিব। এরপর এখানে আমি ওই যে সরিষা দিয়ে মাখানো আমগুলো ওগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এরপর এটাকে মিক্স করতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, লো টু হাই ফ্লেমে মাঝামাঝি রাখতে হবে, না হলে কিন্তু আমটা একদম নিচ দিয়ে লেগে যাবে। এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন, যে যেরকম চিনি খান ওই রকম মাপ অনুযায়ী। এরপর এটাকে আবার মিক্স করে নিব। আমি বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে এবং এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া না করলে নিচ দিয়ে একদম লেগে যাবে, তাহলে কিন্তু আচারটা একদম পুড়ে যাবে আর কোনো টেস্ট আসবে না, আপনারা খেতেও পারবেন না। দেখুন এটাকে চিনি দেওয়ার পরে আমি বারবার করে নাড়াচাড়া করছিলাম আর এই যে আস্তে আস্তে আমগুলো গলবে এবং আমগুলো গলতে কিন্তু অনেক টাইম লাগবে। মানে সব আম তো আর একরকম না, অনেক আম গলতে একটু কম টাইম লাগে, অনেক আম গলতে বেশি টাইম লাগে। আমি যে আমটা দিয়ে আচার বানাচ্ছি এটা গলতে বেশ অনেকটাই টাইম লেগেছে, তো এর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর বারবার করে নাড়া দিয়ে নিচ্ছিলাম। নাড়তে কিন্তু অবশ্যই হবে, না হলে আম নিচ দিয়ে লেগে যাবে আর খেতে পারবেন না। দেখুন আমার আমটা কিন্তু একদম মানে গলা গলা হয়ে গেছে, একদম ফুল গলাও না, মানে আর কি হাফ গলা হাফ নরম এরকম টাইপের। এরপরে আমি এটাকে নামিয়ে নিব। আজকের ফার্স্ট দিনের মতো আমার জাল করা শেষ। প্রথম দিনে একটু মোটামুটি জাল করলে হয়। এরপর এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন আমি এটাকে আবারও একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু গরম করে। এখানে আমি হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করেছি আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো, দুটো গুঁড়ো দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দুটো অ্যাড করতে পারেন, যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি ভিনেগার দিয়ে নিচ্ছি। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং বেশ অনেকটা পরিমাণেই ভিনেগার দিতে হবে। ভিনেগারের মাধ্যমে কিন্তু আপনার আচারটাকে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকে ভিনেগার দেওয়ার পরেও সারা বছর রাখতে পারে না, বাট এভাবে করে আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে করে রাখলে আপনারা অবশ্যই সারা বছর আচারটাকে ফ্রিজে রেখে খেতে পারবেন। এভাবে করে আচার রাখলে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। এরপরে আমি এটাকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। এরপর এটাকে আমি রোদে দিয়ে আসবো। আচারটাকে কিন্তু অবশ্যই রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে আপনি এটাকে হচ্ছে একটি কাচের বয়ামের মধ্যে ভরে সুন্দরভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এই দেখুন সারাদিন রোদ হওয়ার পরে আচারটা কি সুন্দর একটি কালার এসেছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ।